আমার খবর। বীরভূম জেলায় সর্বপ্রথম মৃতদেহ রাখার জন্য একটি ফ্রিজের ব্যবস্থা করল রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন। এদিন রোটারি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নিখিলেশ আগরওয়াল। আন্তর্জাতিক শহর বোলপুর শান্তিনিকেতন, এখানে এমন অনেক পরিবার আছে যেসব পরিবারের সন্তানরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকেন, যেখান থেকে আসতে অনেক সময় বেশ কিছুটা সময় লেগে যায়। তাই তাদের পরিবারের কারো মৃত্যু হলে মৃতদেহ রাখা নিয়ে বিপাকে পড়েন অন্যান্য সদস্যরা। অতীতে এমনও অনেকবার হয়েছে যে মৃতদেহ রাখতে হয়েছে প্রায় ৩-৪ দিন। বরফ দিয়ে দেহ রাখতে গিয়ে খুব অসুবিধায় পড়েছে পরিবার। এসব বিভিন্ন দিক চিন্তা করেই মৃতদেহ রাখার ফ্রিজের ব্যবস্থা করল রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন। খুব অল্প খরচে এই সুবিধা নিতে পারবেন বোলপুরের মানুষ বলে জানিয়েছেন সদস্যরা। -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামানো যাবে এই ফ্রিজে। এতদিন কলকাতায় এমন ফ্রিজের ব্যবহার হয়েছে, এবার এই পরিষেবা অল্প খরচে পাওয়া যাবে বোলপুরেও। ফ্রিজ ছাড়াও এদিন বেশ কিছু দুস্থ মানুষকে চশমা এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে হুইল চেয়ার দেওয়া হয়। এখন এমন একটি পরিবার আমরা তৈরি করছি, আমাদের একটি করে ছেলে মেয়ে বা সংখ্যায় দুই হোক যাই হোক, তারা কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকছে। ধরো দেশের কোনো প্রান্তে, সেটা হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, যেখানেই হোক না কেন, অথবা বিদেশে। তো যখন আমরা কেউ চলে যাই, এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায়, তখন তাদের খবর দেওয়ার পরে তাদের আসার জন্য যে প্রস্তুতি নিতে হয়, তাতে সময় লাগে, একটু সময় তো লাগেই। তারা সে প্লেনেই আসুক কি তারা ট্রেনেই আসুক, যেভাবেই আসুক না কেন, তাদের একটু সময় লাগে। তো সেই সময়টুকুর মধ্যে সেই শবদেহ, সেই ডেড বডিটাকে সংরক্ষণ করার যে ব্যাপার, যেটা আমরা সকলেই প্রায় জানি আর কি, সেটা কলকাতায় আছে। পশ্চিমবঙ্গের মধ্যে একটি জায়গা, সেটা কলকাতায় আছে, P7 বলে আমরা তার নাম জানি। এই ধরনের কনসেপ্ট যদি আমরা এই বোলপুরের মতো শহরে নিই, তাহলে কেমন হয়? এই ঘটনাটা আসলে ক্লাবে আমি সে কথাটা বলি। যাই হোক, এটা ক্লাবেরই কৃতিত্ব, ক্লাব থেকেই হয়েছে। আর শোনার পরেই কিন্তু ক্লাব প্রেসিডেন্ট এবং তার সাথে সাথে আরও একজন আমাদের ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, আগামী দিনের আমাদের ডিস্ট্রিক্টের গভর্নর ডক্টর অসীমকান্তি অধিকারী, তিনি এটি খুব সাগ্রহে এটি গ্রহণ করলেন, এই প্রস্তাব থেকে বললেন, বাহ, খুব সুন্দর, তো এটা এরকম তো ভাবতেই পারি। এবং উনি কিছুদিন আগে একটা অভিজ্ঞতার কথা বলছিলেন, বোলপুরেরই আমাদের একজন অত্যন্ত স্বনামধন্য ডাক্তারবাবু, তিনি চলে যাওয়ার পরে তার পুত্র কন্যারা বাইরের থেকে এসে পৌঁছানোর ব্যাপারটায় যে কী অসুবিধা হয়েছিল, সেটা সেই কথাটাও বলেছিলেন। যাই হোক, এটা অত্যন্ত উপযোগী এবং যাদের জন্য এটা হলো আর কি, আপামর জনসাধারণের জন্য, তাদের কাজে লাগে আমাদের এই উদ্যোগ, আমাদের এই ভাবনা সার্থক হবে বলে মনে করি। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে একটা শবদেহ রক্ষণাবেক্ষণের জন্য একটা ফ্রিজ, যাকে বলা হয় ডেড বডি ফ্রিজার, আনার চেষ্টা করেছি বা এনেছি, তার মূল উদ্দেশ্য হলো যে আজকে আমাদের প্রচুর সন্তান সন্ততি বাইরে থাকেন, যারা যখন কারো দেহান্ত হয় তখন তাদের এখানে এসে সৎকারে অংশগ্রহণ করতে অনেক সময় লেগে যায়। এর ভিতরে যে যার নিজের মতন ব্যবস্থা করে বাড়িতে বরফ দিয়ে ইত্যাদিভাবে মৃতদেহ সংরক্ষণ করার চেষ্টা করেন। এবারে এটা খুব স্বাস্থ্যসম্মত বলে আমাদের মনে হয়নি। আমাদের মনে হয়েছে যে মৃতদেহ সংরক্ষণের জন্য যদি আমরা একটা ফ্রিজ রেখে দিতে পারি, যাকে বলা হয় ডেড বডি ফ্রিজার, তাহলে সেই মানুষগুলোর উপকার হয়। তাদের পরলোকে চলে গেলে তাদের যে নশ্বর দেহ, সেটা অন্তত কিছুদিনের জন্যে থাকলো। এর ভিতরে যাদের সৎকারে অংশগ্রহণ করার কথা, তারা এলেন। এটা আমাদের রোটারি থেকে বেশ কিছুদিন আগে আমাদের রোটারিয়ান তপন মুখার্জি ভেবেছিলেন এবং সেই হিসাবে এই প্রোগ্রামটা নেওয়া হয়।
এ ব্যাপারে আমরা একটি কোম্পানির দ্বারস্থ হই এবং তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই ব্যানারে বা এই উদ্যোগে যে অর্থ প্রয়োজন সেই অর্থটা দেন এবং এই উদ্যোগটা সফল হয়। আজকে আমরা সেই শবদেহ সংরক্ষণকারী যন্ত্রটা আমাদের এখানে উদ্বোধন করব। আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর এসছেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর এসছেন, তিনি এটা উদ্বোধন করবেন। আশা করি এতে বোলপুরে যারা আছেন বোলপুরবাসীদের একটা উপকার হবে, কাজে লাগবে। বিশেষ করে নশ্বর দেহ সংরক্ষণ অতটা অস্বাস্থ্যকর থাকবে না, বাড়িতে রাখলে যে অসুবিধাটা হয় সেটা থাকবে না। এটা খুব অল্প পয়সায় এটা রক্ষণাবেক্ষণের জন্য একটা তো অর্থ লাগে, এটা তো কোনো প্রফিট মেকিং কিছু হবে না। সেই রক্ষণাবেক্ষণের জন্য যেটুকু লাগে ইলেকট্রিসিটি এগুলো তো লাগে, এগুলো তো করতেই হবে না। এগুলো না করলে কি করে হবে? এগুলো সবাই বোঝেন, সবাই, আমার মনে হয় কোনো মানুষ বোঝেন না তা না, তারা নিশ্চয়ই তাদের মতন করেই এই পরিষেবাটা নেবেন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।